بسم الله. السلام عليكم. طلب زيادة. ندر عشان سيارة هذا أنا مرة ما يسوق. আবারও আজকে চলে যাচ্ছি বিল্ডিং এর জন্য কিছু জিনিস কিনতে। আজকে জিনিসগুলো অতিও গুরুত্বপূর্ণ, বাট এগুলো কেনার দরকার ছিল যে বিল্ডিং এর মালিক তার, বাট আমাদের উপর দায়িত্বটা দিছে, সো আমাদের জন্য ব্যাপারটা একটু টাফ হবে। সাধারণত বিল্ডিং এর এই সমস্ত জিনিসগুলো বিল্ডিং এর মালিক বা তার ফ্যামিলি একসাথে মিলে কিনে, বাট আমাদের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, কারণ ওনাদের যথেষ্ট হাতে সময় নেই। আমার কফিল বলেন বা যিনি বিল্ডিংয়ের মালিক আমার কফিলের ভাই বলেন, দুজনের সেম অবস্থা। সো আমাদেরকেই দেখতে হয় ব্যাপারগুলো। এখন গিয়ে মূলত আমাদের কাজ হচ্ছে যে জিনিসগুলো আমরা দেখব, এরপর ওনাদেরকে ছবি পাঠাবো। ওনারা ছবিতে দেখে চয়েস হওয়ার পরে আমরা ইনশাল্লাহ দরদাম করে জিনিসগুলো ওকে করব। আজকে যাচ্ছি মোটামুটি কয়েকটা সেক্টরে আমরা জিনিস কিনবো, বাট সবগুলো একসাথে হয়তো বা দেখাতে পারবো না, তাই আলাদা আলাদা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকাল সকাল চলে যাচ্ছি জিদ্দার উদ্দেশ্যে। রাস্তাঘাটে তেমন একটা গাড়ি নাই, কয়েকটা বড় কোম্পানির গাড়ি আছে, ছোটো কারো গাড়ি খুব কম। আসলে জিদ্দা শহরের রাস্তাগুলো ফ্রি থাকলে গাড়ি চালাতে প্রচুর পরিমাণে ভালো লাগে, আর যখন গাড়ির চাপ একটু বেশি থাকে তখন গাড়ি চালানো জিদ্দা শহরে কতটা টাফ ব্যাপার। যারা জিদ্দা শহরে গাড়ি চালাই থাকে তারা জানে, এখানে যখনই মোটামুটি রাস্তায় খুব বেশি গাড়ি থাকবে তখনই কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়। এক্ষেত্রে খুব কেয়ারফুলি থাকা লাগে। এখন আমরা যে মার্কেটটা আসছি, এই মার্কেটটা ঘরের ডেকোরেশনের জন্য একদম উপযুক্ত একটা মার্কেট। এখানে ইলেকট্রিক হইতে আপনার 5 ফিটিংসের জিনিস হইতে দরজার লক হইতে এবং ফার্নিচারের ক্ষেত্রে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর মার্কেটটার লোকেশন হচ্ছে যে কিং আব্দুল আজিজ বিমানবন্দরের আগে যে কুবুরিটা আছে, এর আগে তরিক মদিনাতুল মুনাওয়ারার পাশেই মার্কেটটা। মূলত আমরা যে সমস্ত জিনিস কিনবো এখান থেকে সবগুলো আজকে আমাদের কিনা হয়ে যাবে। মোটামুটি কয়েকটা সেক্টর আছে, বাট প্রথমে আজকে আমরা ইলেকট্রিক দিয়ে শুরু করব। বাইরে দেখার আগে আমরা সবার আগে চেষ্টা করব আমরা যে দোকানটা থেকে সবসময় জিনিস নিই ওই দোকানে যাওয়ার। আমরা সকাল সকাল আসাতে মার্কেটে একটু রাশ কম, বাট বিকাল 4টার পরে মার্কেটে প্রচুর পরিমাণে রাশ থাকে, এখানে গাড়ি চলাটাই কষ্ট হয়ে যায়। আমরা যে দোকান থেকে সবসময় মাল নিই দোকানটা বন্ধ পাইছি, জানি না, মনে হয় এখনও খুলে না, হয়তো আমরা একটু আর্লি চলে আসছি। সো সমস্যা না, ওইটাতে নাই। যখন আমরা আরও কয়েকটা দেখি, আমরা এমনি ওইটার থেকে নিতাম না, আগে দেখতাম সবগুলার রেট কেমন, পরে গিয়ে ওটা থেকে নিতাম। السلام عليكم سار. صار هنا مفاتيح هذا أسود شركة نيو باور هذا كله. هذا يعني مفاتيح 3 طقة. هذا في 23. هذا حق جرس 25. هذا طقة 2 19. هذا طقة 1 13. يعني زي كده. وهذا موجود في ركيز. هذا 12 في 12. هذا فيش 16. هذا في 16. هذا مكيف 6 ريال. طيب سر هنا برضه موجود. هذا حق الفينار. هذا الفينار شكل كده في 10 ريال. كم؟ 6 مفرق. مكيف السخانات 20 امبير ومكيف 45. هو كله 45؟ لا 20 ও 5। আমরা কয়েকটা দোকান ঘোরার পরে একটা দোকানে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে জিনিসগুলোর রেটও ভালো আছে এবং মানুষগুলোর ব্যবহারও ভালো। আমরা ওনাদের সাথে পরে বিস্তারিত কথা বললাম আমাদের কি কি লাগবে বা কতটুকু লাগতে পারে জিনিস। আমরা আজকে নিয়ে যাব আপনার মুফতা, এরপরে লাইট, এরপরে এলইডি যেটা লম্পা লেট বলে এখানে, আমরা ওইটা নিয়ে যাবো ইনশাল্লাহ। এর মধ্যে আমি কপিলের ভাইয়ের কাছে অনেকগুলো ছবি পাঠাইছি, কপিলের কাছেও পাঠাইছি। মোটামুটি ওনারা দুজনে মিলে, দুজন কিন্তু দুই দিকেই, যে যদি আমার কপিলের ভাই যদি বলে এটা আমার চয়েস হয়েছে, আমি ওইটা কপিলকে দেখাই যে উনি এটা বলছে, তো দুজনেই মিলে জুলে পরে মাঝখানে আমি থাকি, দুইজন দুই দিকে আর কি। এরপরে গিয়ে আমরা জিনিসগুলো চয়েস করছি আলহামদুলিল্লাহ। সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আমি ওনাদের সাথে কথা বলে নিচ্ছিলাম, বিশেষ করে টাকার ব্যাপারে, আর কেমন ডিসকাউন্ট দিচ্ছে, আর জিনিসগুলো কতটুকু গ্যারান্টি ওয়ারেন্টি আছে, কেমন কি আসা বিষয়। আসলে একটা বিল্ডিংয়ের জন্য জিনিস নিয়ে গেলে অল্প জিনিস নেব না, সো আমাদেরকে আগে থেকে যাচাই করে নিয়ে যাওয়া লাগবে, কারণ আমরা মাত্র কাজ শুরু করতেছি ফিনিশিংয়ের, বিশেষ করে লাইটিং বলেন বা শেষে যে কাজগুলো হয় ওগুলা। সো সেক্ষেত্রে আমরা শুরু থেকে যদি কথা বলে নিতে পারি তাহলে পরের বার আমাদের জন্য ব্যাপারটা সুবিধা হবে।
এর আগে তো আমি আরও দোকানের রেট দেখছি, ওদের সাথে ডিলটা কমপ্লিট হওয়ার পরে আমি ওদের রেটগুলো দেখতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা। এর মধ্যে আমাদের জিনিসও চলে আসছে, স্বামী জিনিসগুলো দেখতেছে, আমি ফুতুরা দেখতেছি আসলে সব ঠিকঠাক আছে কিনা, কারণ আমরা অনেক দূরে যাব, আবার অফার আসা আমাদের পক্ষে সম্ভব হবে না, এই ক্ষেত্রে আমাদের জন্য সমস্যা। আর বিশেষ করে এত টাকার লেনদেন আর আমাদের উপর একটা দায়িত্ব দিছে, সেই ক্ষেত্রে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। আমরা সব কিছু ভালোভাবে দেখে নিছি যাতে পরে গিয়ে সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ ওনাদেরকে টাকা পয়সাও আমাদের বুঝাই দেওয়া শেষ এখন। সো আজকের জন্য ভিডিওটা এতটুকু, আমরা ইনশাল্লাহ নেক্সট পার্টে দেখাবো আমরা পরে গিয়ে কি জিনিস কিনছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।